হ্যালো বন্ধুরা, তো অনেক দাদাই আমায় কমেন্ট করে যে পায়রার গ্রিড কিভাবে বানাবো তার উপর একটা ভিডিও বানাতে। তো দেখেন অনেকে আছে যে পায়রার গ্রিড কিনে খাওয়ান, তো আপনারা চাইলে পায়রার গ্রিড বানাতে পারবেন। তো দেখেন এখানে এই যে আমরা বন্ধুরা মিলে এখানে দুজন মিলে এই যে গ্রিডগুলো আছে এগুলোকে শুকিয়ে নিলাম, তিনটে আইটেম। ওই যে চুন সুরকি দেওয়ালে যে থাকে আগে পুরনো বাড়িতে থাকে, এটা হলো চুন সুরকি। চুন সুরকি আছে প্রায় 15 কেজি। দেখেন এখানে হলো চুন সুরকি, এগুলোকে শুকিয়ে নিয়েছি, এগুলো আগে আপনারা শুকিয়ে নেবেন। আর এটা আছে লাল বালি, দেওয়াল প্লাস্টার লাল বালি। আর এগুলোকে চেলে নেবেন, একটা বাজরার সাইজের মতো দানা দানা হয় সেরকমভাবে আপনারা চেলে নেবেন। আর এখানে আছে কাঠকয়লা 5-6 কেজি, বালি 15 কেজি, চুন সুরকি 15 কেজি, আর ওই যে কাঠকয়লা 5 কেজি। আর তার জন্য লাগবে দুটো হলুদের প্যাকেট 15 টাকা দামের বড় প্যাকেট। আর এটা হলো সিন্দুক লবণ 1 প্যাকেট। আর এখানে আছে এই খাওয়ার লবণ, এটা দিতে হবে 300-400 গ্রাম, আমি বলে দেবো কতটা পরিমাণ লাগবে। আর এই যে দুটো লঙ্কার গুঁড়ো, কুকনি হোক যাই হোক, এটা হলো 20 টাকা দামের লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে আছে বিট লবণ 200 গ্রাম। তো আমাদের এখানে আইটেমটা বেশি আছে, তো আপনারা যদি কমভাবে বানান তাহলে কম দেবেন, হাফ করে দেবেন। আর এর মধ্যে আছে চালের গুঁড়ো 700-800 চালের গুঁড়ো। তো এইখানে আমি দিয়ে দিচ্ছি, এটা 1 কেজির প্যাকেট মনে হয়, তো এই 300-400 মতো আন্দাজ মতো দিয়ে দিলাম, একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। তারপরে লঙ্কার প্যাকেট 2 প্যাকেট দিয়ে দেবো। তো আপনারা যদি বানান চুন সুরকি যদি না পান, তো আমি তো ভাগটা বলে দিলাম, মানে ভাগ বলতে গেলে যেরকম ভাই আমি বানাচ্ছি। তো আপনারা যদি না পান চুন সুরকি, তাহলে নোনা ইট যেটা, ওটাকে আপনারা গুঁড়ো করে নেবেন, নোনা ইটকে গুঁড়ো করে তারপরে ওই নোনা ইট দিয়ে চেলে ঠেলে আপনারা বানিয়ে নেবেন, বালি তো পেয়ে যাবেন। আর কাঠ কয়লা বলতে গেলে যেটা কাঠের কয়লা থাকে, পোড়া থাকে, মানে ভিতরে পুরো পুড়ে যায়, কালো ছাই থাকে, সেটাকে আপনারা গুঁড়ো করে সেটাকে শুকিয়ে তারপরে সেটাকে চেলে তারপরে আপনারা ওই জিনিসটা দেবেন। এর থেকে কী হবে, পায়রা যা খাবে, মানে এগুলো যা খাবে আপনি ধারণা করতে পারবেন না। পায়রাকে খাবার থাকলেও পায়রা এইগুলো খাবে, এইগুলো খেয়েই পেট ভরে থাকবে। এর মধ্যে এত মানে ক্যালসিয়াম আছে যে পায়রা ডিম বাচ্চা কোনো সমস্যা আসবে না। যে পায়রা ডিম জোড়া দিচ্ছেন 7 দিন হয়ে যাচ্ছে, 8 দিন হয়েছে ডিম পারছে না, এইসব সমস্যা আসা বন্ধ হয়ে যাবে। আর দেখবেন যে পায়রা নোংরা খাওয়া ছেড়ে দেবে। এটা এত মানে ওদের এতটা মন কেড়ে নেয় এই খাবারে যে ওরা খাবার খাওয়া ভুলে যায়। এটা দিয়ে রাখবেন, এটাই খাবে পায়রা, নোংরা খাবে না। তো দেখেন আজকে রাতের বেলা ভিডিওটা বানাচ্ছি কারণ বৃষ্টি হয় সবসময় জানেন। আর এই যে এটা হলো বিট লবণ দিয়ে দিলাম 200 গ্রাম। আর সিন্দুক লবণ হলো 1 প্যাকেট, এই যে এটা দিয়ে দিলাম সিন্দুক লবণ। আর বাদ বাকি জিনিস তো আপনাদের বলে দিয়েছি। এবার আপনারা যদি কম বানান তাহলে এটা কম পরিমাণে বানাবেন, হাফ করে। তো আপনারা আশা করি বুঝতে পারবেন মানে বানানোর সময়। আর চালের গুঁড়ো 700-800 গ্রাম আছে এখানে। তো এইগুলো দিয়ে আরও কিছু দিতে হবে, সেগুলো আমি এখন দিচ্ছি না, আর দেবও না ভাবছি, কারণ এখন অত টাইম নেই। ডিমের খোসা লাগবে 200-300 গ্রাম বা আরও বেশি, যত ডিমের খোসা দেবেন তত ভালো। ডিমের খোসা, মুরগির ডিমের খোসা গুঁড়ো গুঁড়ো করে। আর দেবেন হলো সমুদ্রের ফেনা, যেটা বদ্রি পাখি খায়, সেটা আপনার 500-600 বা 1 কেজি যতটা পারেন দিয়ে দেবেন। ওটায় বহুত পরিমাণে ক্যালসিয়াম থাকে, মানে সমুদ্রের ফেনা। আর একটা দিতে পারেন ঝিনুকের গুঁড়ো। তো এইসব দিয়েই কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন। তো আপনারা চাইলে দিতে পারেন, আর এই কটা দিলেই অনেক কাফি, আর বেশি কিছু লাগবে না। তো আমার কাছে এখন এই কটাই আছে, এই বৃষ্টির মধ্যে কোথায় কি খুঁজে পাবো। তো এটাকে শুকিয়ে নিয়েছিলাম কপাল করে আগের দিন, নইলে এটা শুকনো থাকতো না। তো এটাকে বানানোর পর যদি আপনার মনে হয় যে ভেজা আছে, তো আপনারা এটা শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে একটা বয়মের মধ্যে ভরে রাখবেন। প্লাস্টিকের যে বয়মগুলো হয় ওর মধ্যে ভরে রাখবেন। একটা ছোট কৌটো নেবেন, ওতে করে নিয়ে পায়রা যখন খাবার দেবেন তখন দিয়ে দেবেন। সপ্তাহে 1-2 বার বা আপনি প্রতিদিন দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু এটা একটা বয়মে রাখবেন। এমন কিছুদের মধ্যে রাখবেন না যাতে হাওয়া ঢুকে নোনা ধরে যায়। তো এটা হাওয়া ঢুকলেই কিন্তু ড্যাম পড়া শুরু হবে। আশা করি হবে না, কিন্তু খুলে রাখলে ড্যাম পড়ার চান্স আছে। তো আপনি মুখটা আটকে রাখবেন যাতে হাওয়া ফাওয়া না ঢুকতে পারে। তো আমি তো দেখেন যেভাবে একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখি। আর এটা যে বানালাম 1 বছর আরামে চলে যাবে, আরও বেশি দিনও চলে যাবে। তো এখানে অনেকটাই আছে, প্রায় 30-40 কেজির উপরে, 50 কিলো হয়ে যেতে পারে। তো আপনাদের দেখিয়ে দিলাম। এইটাকে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে বালি চালনি দিয়ে, তো প্রথমেই বললাম বালি চালনি নিয়ে একটা বাজরার সাইজের টুকরো হবে, মানে প্রত্যেকটা টুকরো একটা যেন বাজরার টুকরোর সাইজে হয়। তো
এগুলোকে ভালো করে মিশালেই আপনাদের কিন্তু গিটটা তৈরি হয়ে যাবে। আর যদি মনে হয় ভেজা আছে শুকিয়ে নেবেন। আর মাঝে মধ্যে এটাকে রোদে একটু রাখতে পারেন, কোনো নষ্ট হবে না যে চালের গুঁড়ো আছে বলে ড্যাম পড়ে যাবে। যদি শুকনো থাকে কোনো কিছু হবে না, 1-1.5 বছর পরে থাকলেও কিচ্ছু হবে না। তো আগে একবার আমি বানিয়েছিলাম, তার ভিডিও তো দিয়েছিলাম, সেটা অনেক আগে, 1 বছর আগে। তো আবার শেষ হয়ে গেছে, তো আবার বানালাম দুজন মিলে, হাফ করে নিয়ে নেব, নিয়ে এটাও আবার 1-1.5 বছর চলে যাবে। তো এগুলো কিনতে গেলে অনেক টাকায় খরচা হয়ে যায়, 60 টাকা 80 টাকা দোকানে গেলে। তো অত টাকা হিসেব করলে 50 কিলোর দাম অনেক টাকা হয়ে যায়। তো এটা আরামেই আমরা বানিয়ে নিলাম কম টাকার মধ্যে। তার মধ্যে এইসব জিনিস থাকবে না, ওটা জাস্ট চুন সুরকি ভেঙে গুঁড়ো করে দিয়ে দেবে, 2-1টা জিনিস মিশিয়ে, তো ওইটাই খাবে। আর এটাকে আমরা রোদে শুকিয়ে চুন সুরকিগুলো ভালো করে জলে ধুয়েও নিয়েছিলাম, অনেক আগে ধুয়েছিল ও, মানে চুন সুরকিগুলো ওর কাছেই ছিল, বন্ধুর কাছে। তো এ দেখেন পুরো তৈরি হয়ে গেছে। এখানে একেবারে সাদা সাদা লাগছে, কিন্তু এটা লাল টাইপের। তো ফোনে ফ্ল্যাশ মেরেছি বলে ওই সাদা সাদা ভাব হয়ে গেছে। আর এই কাঠ কয়লাগুলো একটু খুঁটে খুঁটে খাবে সব একটা। এর মধ্যে আপনার চাইলে একটু নিম পাতা নেবেন, ভেজে ওটাকে গুঁড়ো করে নিয়ে ওই 1-150 গ্রাম মতো দিয়ে দিতে পারেন। গুঁড়ো একদম মিহি গুঁড়ো করে ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দিয়ে আবার মিশিয়ে নেবেন। তো আমার কাছে অত টাইম নেই, তো এইসব দিলেও কিন্তু পায়রা অনেক ভালো থাকবে। এইসব নিম পাতার গুঁড়োগুলো কিন্তু ওর পেটে চলে যাবে, পায়রার কৃমি দমন করবে ওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যাই হোক, ভিডিও ভালো হলে এমনি সবাই করবে। তো দেখেন এটা তৈরি হয়ে গেছে, এবার দুজন মিলে ভাগ করে নেব। এবার এটাকে একটা কৌটোর মধ্যে ভরে রাখবো। তো এখানে লাইট জ্বালিয়ে অন্ধকারের ভিতর করছিলাম।